ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভোগের খিচুড়ি বা যে কোনো নিরামিষ খিচুড়ি বানানোর রেসিপি। এর জন্য আমি কড়াইতে প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি মুগ ডালটাকে ভেজে নেব। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইতে মুগ ডালটা দিয়ে দিয়েছি। এবার মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মুগ ডাল ভাজা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি যে গরম জলটা নিয়েছিলাম ওটার মধ্যে 1 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আমি এখানে আতপ চাল নিয়েছি আর রেখেছিলাম। এই দুটোই আমি ওই জলের মধ্যে এবার দিয়ে দেব। দেখো বন্ধুরা, খিচুড়ি বানানোর জন্য আমি আলুটাও কেটে রেখেছিলাম আর কুমড়ো। এবার এটাকেও ভেজে নেব। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আর এখানে টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি আগে থেকে। চারে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, আর এর মধ্যে দেব জিরে। দেখো বন্ধুরা, এখানে আমি টোটাল 6 চামচ জিরে দেব। আর বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ রাঁধুনি। 1 চামচ দিলাম, আর 1 চামচ দেব। আর দিয়ে দিচ্ছি আর 1 চামচ রাঁধুনি। এবার এটাকে আমি জল দিয়ে পেস্ট করে নেব। আর নিয়েছি নারকেল। প্রথমে আমি নারকেলগুলোকে ভেজে নেব, তারপরে সবজিগুলো ভাজবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, নারকেলগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দেব। তেলটা একটু গরম হোক। তারপরে দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেব। নারকেল কোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো নারকেলগুলো কিন্তু ভাজা হচ্ছে। এগুলো মোটামুটি লাল লাল হবে হালকা, তখন আমি এগুলোকে নামিয়ে নেব। নারকেলগুলো থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই নারকেল কোড়াগুলোকে আমি এক এক করে নামিয়ে আমার সেই যেখানে ডাল আর চালটা সিদ্ধ বসিয়েছিলাম ওখানেই দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার এসছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি এই নারকেলগুলোকে তুলে কড়াই দিয়ে দেবো, পাশের কড়াই। এই যে দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি। এই নারকেল ভাজা কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দেব। এই কড়াইতেই আমি সবজিগুলোকে ভেজে নেব আর মশলাটাকেও কষিয়ে নেব একসাথে। এতে কিন্তু চাল ডালটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। দেখো দেখো বন্ধুরা, তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার যে আমি পেস্টটা বানিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে আর রাঁধুনির, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর যে টমেটো পিউরি বানিয়েছিলাম ওটাও এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো শুকনো লঙ্কাটা প্রায় কালো কালো একটু ভাব হবে, তখন আমি এগুলো সব দিয়ে দেবো। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর টেস্টটাও খুব ভালো হয়। দেখো এবার আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটাও। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, চাল ডালটা সিদ্ধ হচ্ছে, কষাচ্ছি। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো 1 চামচ মতো, আর দিয়ে দেবো 2 চামচ মতো লবণ।
এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে একসাথে ভেজে নেব। চলো দেখতে থাকো। এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে, অর্থাৎ মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ এটাকে কষাতে হবে। দেখো বন্ধুরা, এর মধ্যেও আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, একটু টাইম লাগবে। চলো দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, মশলাগুলো কিন্তু ভালোভাবেই কষে এসছে প্রায়, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে, আর একটুখানি কষালেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ওই সবজিগুলো একে একে দিয়ে দেবো, আলু আর কুমড়ো। দেখো বন্ধুরা, সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ এটাকে কষাতে হবে। এদিকে দেখো চাল ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা দেখো ভালো করে, প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি যে সবজিটা কষাচ্ছি, ওই সবজিটা কিছুক্ষণ বাদে এইটার মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো। এখন আমি এই মশলা আর সবজিগুলোকে ওই বড় কড়াইয়ে এখন সব দিয়ে দেবো একে একে। দেখো বন্ধুরা, আমি একে একে সব দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এভাবে পুরোটাই দিয়ে দেব। চলো দিয়ে দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো মশলা শুদ্ধ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে কড়াইটাতে মশলা কষিয়েছি, ওই কড়াইতে আমি আরেকটু জল দিয়ে জল গরম করে নেব, কারণ আমার খিচুড়িটা আর সামান্য জল একটু লাগবে, ওই জন্য। দেখো বন্ধুরা, আরেকটু জল নিয়ে নিচ্ছি। এটুকু হলেই হয়ে যাবে। এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে এই কড়াইটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। আর সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দেব। খিচুড়িতে আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু তোমাদের পরিমাণ মতো, যতটা তোমরা চাল ডাল নেবে ঠিক ততটা পরিমাণ মতো তোমরা সমস্ত কিছু ব্যবহার করবে। আমি এখানে 1 কেজি চাল আর 1 কেজি মুগ ডাল নিয়েছিলাম, সেই আন্দাজে আমি সব কিছু ব্যবহার করছি। দেখো বন্ধুরা, এই জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই জলটাকেই আমি আবার ওই কড়াইতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, সেই জলটাকেই আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আলুটা আর কুমড়োটা ভালো করে সিদ্ধ হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু জল প্রায় অনেকটা কমে যাচ্ছে, তাই মাঝে মাঝেই নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু নিচে পুড়ে যাবে। চলো একটু পরে তোমাদের দেখাচ্ছি, যখন আলুটা কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে অনেক আগে।
দেখো বন্ধুরা, আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লাস্টে তোমরা একটু চেখে দেখবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমার একটু কম লাগছে তাই আরেকটু দিয়ে দিচ্ছি। খিচুড়ি কিন্তু হয়ে গেছে প্রায়। এখন আমি এর উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে এবার নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। কিন্তু খিচুড়ি বানানো একদম কমপ্লিট। দেখো বন্ধুরা, আমার ভোগের খিচুড়ি বানানো কিন্তু একদম কমপ্লিট। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো, বা তোমরা নিজেরাও বাড়িতে নিরামিষ খিচুড়ি এইভাবে বানাতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।